নমস্কার বন্ধুরা, আমরা বিগত কয়েকটি এপিসোড ধরে কম্পিউটার বেসিক্স নিয়ে আলোচনা করছি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য। আজকে আলোচনা করব HTML ফরম্যাটিং, সুপারস্ক্রিপ্ট টেক্সট এবং সাবস্ক্রিপ্ট টেক্সট। HTML এ যেতে গেলে আমাদেরকে প্রথমে যেতে হবে স্টার্ট, সেখান থেকে অল প্রোগ্রামস, সেখান থেকে অ্যাক্সেসরিজ এবং সেখান থেকে নোটপ্যাড। সুপারস্ক্রিপ্ট মানে কি? আইনস্টাইন একটা সূত্র দিয়েছিলেন, সেটা হচ্ছে E=mc²। আর আরেকটা ট্যাগ, সেটা হচ্ছে জলের সংকেত H2O। আমরা জানি H2O হচ্ছে জলের সংকেত। তাহলে এখানে একটুখানি লিখে দিই, SUPERSCRIPT সুপারস্ক্রিপ্ট TXT, আর তার নিচে লিখি সাবস্ক্রিপ্ট SUBSCRIPT TEXT। সুপারস্ক্রিপ্ট টেক্সট এই অংশটাকে ভালো করে বোঝানোর জন্য আমরা এটাকে বোল্ড করি এবং আন্ডারলাইন করি। একসঙ্গে দুটো তিনটে ট্যাগ ইউজ করা যায়। তাহলে প্রথমে এটাকে বোল্ড লিখি বা আন্ডারলাইন যে কোনো একটা লিখতে পারি। আন্ডারলাইন লিখি ইউ, তারপর লিখি বোল্ডের ট্যাগ। সুপারস্ক্রিপ্ট ট্যাগ যে পর্যন্ত সুপারস্ক্রিপ্ট করব, তারপরে বোল্ড ট্যাগ ক্লোজ করতে হবে, তারপরে আন্ডারলাইন ট্যাগ ক্লোজ করতে হবে। একই রকমভাবে সাবস্ক্রিপ্ট, এটাকেও একটু বোল্ড করতে চাই, তাহলে একটা প্যারা করতে হবে। প্যারা না করলে একই ট্যাগে একই লাইনে চলে আসবে। ভালো করে বোঝার জন্য এগুলো এন্টার দিয়ে নিচে নিচে লেখা যায়। বোল্ড, আন্ডারলাইন, এটা শেষ হবে। যেহেতু পরে আন্ডারলাইন লিখেছি, সুতরাং এটাকে আগে ক্লোজ করতে হবে। আন্ডারলাইন ক্লোজিং ট্যাগ আর বোল্ডের ক্লোজিং ট্যাগ। এবার এটাকে যদি সেভ করি, তাহলে দেখি কি দাঁড়ায়। সেভ। আমরা দেখতে পেলাম এখানে E=mc², স্কোয়ারটা হয়নি, mc² হয়েছে। আবার সাবস্ক্রিপ্ট হয়েছে H2O, হয়নি, কারণ আমরা ও দুটোর ফাংশন এখনো ওখানে বসাইনি। এবার যদি দুটো ফাংশন বসাই, প্রথমে আমরা সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্টের পরে যে অংশটা লিখেছি সেই অংশটা নিচের লাইনে লিখব। তাহলে আমাকে লাইন ব্রেক করতে হবে অথবা প্যারা করতে হবে। আমি প্যারা করি, ফিরে যাই আমাদের নোটপ্যাডে। E=mc² এর আগে একটা প্যারা করি এবং mc² অর্থাৎ 2টাকে সুপারস্ক্রিপ্ট করতে হবে। তাহলে 2 এর আগে আমরা লিখব একটা সুপারের ট্যাগ। সুপারস্ক্রিপ্টের ট্যাগ হচ্ছে SUP এবং 2 এর পরে লিখব, ওটাকে ক্লোজ করে দেব, ক্লোজিং ট্যাগ SUP। একই রকম ভাবে সাবস্ক্রিপ্ট H2O, এটাকে একটা প্যারা করি। H2O, H এর পরে আমরা SUB সাবস্ক্রিপ্টের জন্য সাব লিখব এবং 2 এর পরে ওইটাকে ক্লোজ করব, SUB তার ক্লোজিং। ক্লোজিং ট্যাগ করতে গেলে অ্যারোর পরে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে।
আর প্রথমে আমরা যে লিখলাম E=mc² যে লাইনটা, সেখানে প্যারাগ্রাফটা ক্লোজ করিনি, ওখানে একটা ক্লোজিং ট্যাগ দিয়ে দিই এবং শেষেও আমরা এটাকে ক্লোজ করে দিই। সেভ করি, ফাইল, সেভ। এবার দেখা যাক কি এলো। সুপারস্ক্রিপ্ট টেক্সট, তার নিচে E=mc², দুইটা সি এর মাথার উপর উঠেছে এবং সাবস্ক্রিপ্ট টেক্সটে H2O, 2টা নিচে নেমে গেছে, যেমনভাবে লেখা উচিত। আমরা এটাকে ভালো করে যাতে দেখানো যায় তার জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটি পেজে যাই। ফর সুপারস্ক্রিপ্ট টেক্সট এর জন্য কি করব, আমরা সুপ লিখব, তারপর সেটাকে ক্লোজ করব। ফর সাবস্ক্রিপ্ট টেক্সট এর জন্য আমরা কি লিখব, সাব, এবং টেক্সটার পরে আমরা সেটাকে ক্লোজ করে দেব। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন, কিন্তু যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন, এটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর এটা শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।